আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কমপ্লিট এসইও কোর্সের ৪র্থ ক্লাস এবং আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটা আমরা কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি এটা নিয়ে অনেক আলোচনা করেছি এবং আশা করি আপনারা ক্লাসটা খুব সুন্দরভাবে দেখেছেন এবং যা বলেছি সেটা নোট করেও রেখেছেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিসও করতেছেন। কারণ প্র্যাকটিস ছাড়া আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়া খুবই টাফ হয়ে যাবে। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। এবং এটা মাস্ট বি করতে হবে এবং রেগুলারলি আপনাকে অনেক লার্নিং এর উপরও ফোকাস করতে হবে। কারণ শুধুমাত্র একটা কোর্স করে বা শুধুমাত্র একটা ভিডিও দেখে আসলে এই 2024 সালে এসে এসইওতে আসলে ভালো কিছু করা সম্ভব না। তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিও দেখার পাশাপাশি অনেক ম্যাটেরিয়ালস আছে, ফ্রিতে অনেক কিছু আছে, অনেক কিছু আপনি জাস্ট খুঁজে পেতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। তাহলে হচ্ছে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, একটা সুন্দর ক্যারিয়ার গড়ার, একটা সুন্দর লাইফ লিড করার, সেটা আপনি করতে পারবেন। তো চলুন আজকে আমরা আমাদের যে চতুর্থ ক্লাসটি আছে সেটা নিয়ে আলোচনা করি এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ইভেন আপনি যদি আমাকে আস্ক করেন, এসইও যদি শিখতে চান এবং এসইও দিয়ে যদি আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসকে গ্রো করতে চান, আপনি আপনার নিজের বিজনেসকে গ্রো করতে চান, আজকের ক্লাসটা আপনাকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি আজকের ক্লাসটা ভালোভাবে না বুঝেন, 2024-এ এসে আপনি এসইওর দিয়ে আপনার বিজনেস গ্রো করতে পারবেন না এবং আপনাকে এই জন্য অনেক স্ট্রাগল করতে হবে এবং আপনাকে এই জন্য অনেক স্ট্রাগল করতে হবে। সো যদি 2024-এ আপনি আপনার বিজনেসকে গ্রো করতে চান, এসইওতে ভালো একটা ক্যারিয়ার করতে চান, অবশ্যই আজকের ক্লাসটার মানে গুরুত্ব অপরিসীম। তো চলুন দেখা যাক আজকে কি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা কথা বলবো সার্চ ইনটেন্ট। হোয়াট ইজ সার্চ ইনটেন্ট, যেটাকে আপনি ইউজার ইনটেন্টও বলতে পারেন। তো ভাইয়া, সার্চ ইঞ্জিন জিনিসটা কি একটু খুলে বলেন তো, কেন এটা এত গুরুত্বপূর্ণ? হয়তো আপনাদের মাথায় এখন এই কোশ্চেনটা আসছে যারা নতুন এসইও শিখতেছেন। আর যারা অলরেডি অ্যাডভান্স, তাদের জন্য বলতেছি যে হয়তো আপনারা অনেক জায়গা থেকে, অনেক কোর্স থেকে শিখছেন, ভিডিও থেকে দেখছেন, তবে আজকের ক্লাসটা দেখতে পারেন এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে অবশ্যই আপনি ইউনিক কিছু পাবেন। তো ভাইয়া, হোয়াট ইজ সার্চ ইনটেন্ট? সার্চ ইনটেন্ট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি সার্চ ইনটেন্টের হোয়াট ইজ সার্চ ইনটেন্ট এটা বলার আগে আমি এই সম্পর্কে আরও কিছু একটা এক্সাম্পল দিতে চাই। যেমন ধরেন যে আপনি গুগলে লিখে কিছু সার্চ করলেন, আপনি অনেক মেন্টরের কাছ থেকে, অনেক কোর্সের কাছ থেকে, কোর্স ট্রেনারের কাছ থেকে, অথবা অনেক জায়গায় দেখবেন যে তারা বলবে, ইভেন আমিও কিন্তু এর আগে বলে আসছি যে ভাই আপনি গুগলে যেটা লিখেই সার্চ করেন সেটাই কিন্তু কিওয়ার্ড, তাই না? তো এটা তখন কেন বলা হয়েছে? কারণ হচ্ছে যে যাতে আপনাদের বিষয়টা আরো ইজি ভাবে বোঝানো যায় এবং আপনারা এই বিষয়টা সম্পর্কে খুব মানে ভালোভাবে একটা আইডিয়া নিতে পারেন এবং ভয় না পান। কিন্তু যদি আপনি আজকের ক্লাসে এসে, চতুর্থ ক্লাসে এসে আমি বলতে চাই যে গুগলে আপনি যা লিখে সার্চ করবেন এটাই কিন্তু আপনার জন্য কিওয়ার্ড না, আপনার জন্য কিওয়ার্ড না। আমার কথাগুলো ভালো করে বুঝবেন। গুগলে আপনি যা লিখে সার্চ করবেন এটা আপনার জন্য কিওয়ার্ড না। গুগলে আপনি যা লিখে সার্চ করবেন এটা আপনার জন্য একটা কুয়েরি। অর্থাৎ আপনি গুগলে যাচ্ছেন কোনো কিছু জানতে, কোনো ইনফরমেশন নিতে, সেই ইনফরমেশনটার এগেইনস্টে আপনার একটা কোয়েরি আছে, সেই কোয়েরিটা লিখে আপনি গুগলে সার্চ করতেছেন। আপনি কিন্তু কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন না। আমি আবার বলতেছি, গুগলে আপনি যেটা লিখে সার্চ করছেন, আপনি যেটা লিখে সার্চ করতেছেন সেটা কিওয়ার্ড না, সেটা হচ্ছে কোয়েরি আপনার পার্সপেক্টিভ থেকে। কারণ আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনি কি করতেছেন, আপনি একটা র্যান্ডমলি কোনো কিছু একটা লিখে সার্চ করতেছেন আপনার সেই ডিজায়ার্ড অ্যান্সারটা পাওয়ার জন্য বা ডিজায়ার্ড যে জিনিসটা খুঁজতেছেন সেটা পাওয়ার জন্য। আপনি কিন্তু ওই কোয়েরিটা টাইপ করার আগে এটা চিন্তা করতেছেন না যে আমাকে এই কিওয়ার্ড টাইপ করতে হবে, আমাকে এই কিওয়ার্ড ইনক্লুড করতে হবে। নো, নেভার। কেউ এটা করে কখনোই কি করে না, সার্চ করে না। আপনাকে, আপনি যেটা সার্চ করতেছেন সেটা হচ্ছে কোয়েরি। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এখন ওনার, অর্থাৎ যারা ওয়েবসাইট ওনার, ওয়েবসাইটের পার্সপেক্টিভে চিন্তা করেন, তাদের জন্য হচ্ছে এটা কিওয়ার্ড, তাদের জন্য এটা কিওয়ার্ড, আপনার জন্য এটা কোয়েরি।
তো তাদের উদ্দেশ্য থাকে কি, তাদের উদ্দেশ্য থাকে আপনি যা লিখে সার্চ করতেছেন, অর্থাৎ আপনি আপনার কুয়েরিটা লিখতেছেন যে গুগল সার্চ বারে, ওই কুয়েরিটার ভিতর আপনি কিছু কমন ওয়ার্ড টাইপ করতেছেন ওই স্পেসিফিক বিষয়টার সাথে রিলেটেড। সো ওই যে কমন ওয়ার্ডগুলো ওইটা হচ্ছে কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডটাকেই কি হয় ওনারদের পার্সপেক্টিভে, যারা ওয়েবসাইট ওনার, ওয়েবসাইটের পার্সপেক্টিভে ওটা হচ্ছে কিওয়ার্ড, এবং ওই কিওয়ার্ডটার কে আশেপাশে করে যাচ্ছে ওয়েবসাইট ওনাররা, ওয়েবসাইট যারা পেজ, যাদের ওয়েবসাইট তারা কি করে কন্টেন্ট রাইট করে। সো কেন আমি এটা বললাম, কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা কিছু লিখে গুগলে সার্চ করলেন, ওকে, তো আপনার একটা মোটিভ থাকে সেই সার্চের পিছনে, যে আপনি কিছু একটা জানতে চাচ্ছেন, ওই যে বিষয়টা জানতে চাচ্ছেন ভাইয়া আপনি, ওই বিষয়টাই হচ্ছে আপনার জন্য একটা কি ইনটেন্ট, অর্থাৎ আপনি যে কোয়েরিটা করতেছেন, গুগলে সার্চ করতেছেন, সেই কোয়েরির বিহাইন্ড দ্য পারপোজ, অর্থাৎ আপনার পারপোজ কি উদ্দেশ্যে আপনি আপনার কোয়েরিটা গুগলে সার্চ করছেন, এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটাকেই বলা হয় সার্চ ইনটেন্ট। বিষয়টা কি বোঝা গেছে? সার্চ ইনটেন্ট কোনো ইজি টপিক না, এটা আসলে অনেকের কাছে ইজি মনে হইতে পারে, অথবা তাদের যে ট্রেনার মেন্টর তারা আসলে কিছু রিচ পাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য এটা বলে যে এটা আসলে ইজি, বাট আপনাকে অনেক সুন্দরভাবে, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করে আপনাকে ঠিক আপনার ইউজারের, অর্থাৎ আপনি যদি কোনো ওয়েবসাইটের কাজ করেন, আপনি যদি কোনো ব্যবসার এসিওর কাজ করেন, সেই ব্যবসার কাস্টমাররা, সেই ব্যবসার ইউজাররা কি লেখে সার্চ করতে পারে গুগলে, এবং তাদের যে সার্চটা আছে সেই সার্চের বিহাইন্ডে যে কোয়েরিটা আছে, অর্থাৎ বিহাইন্ডে যে পারপোজটা আছে, সেটা আপনাকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে আপনার ওয়েব পেজের, আপনার ওয়েবসাইটের ওই কন্টেন্টটাকে তৈরি করতে হবে। মনে রাখবেন 2024-এ এসে যদি আপনি সার্চ ইনটেন্ট বুঝতে ব্যর্থ হন, কখনোই আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন না, কারণ গুগল এই একটা মাত্র বিষয়কে কেন্দ্র করে গুগল প্রতিনিয়ত তাদের সার্চ ইঞ্জিনকে আপডেট করতেছে, যাতে তাদের সার্চ ইঞ্জিন একজন মানুষের যখন গুগলে লিখে সার্চ করবে, তার যে কোয়েরিটা থাকে সেই কোয়েরিটার সব থেকে রিলেভেন্ট অ্যান্সারটা কি করতে পারে, দিতে পারে। সো এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি একটু এখানের ভাষা নিয়ে কথা বলি, যে সার্চ ইনটেন্ট অলসো নন অ্যাজ ইউজার ইনটেন্ট ইজ দ্য মেইন গোল a user has when typing a query into search engine, যেটা আমি অবশ্যই বললাম আগেই, যে সার্চ ইঞ্জিন হচ্ছে যে আপনি যেটা লিখে গুগলে সার্চ করতেছেন, যে উদ্দেশ্যে গুগলে সার্চ করতেছেন, যে বিষয়টা জানার জন্য গুগলে সার্চ করতেছেন, ওই বিষয়টাকেই বলা হয় সার্চ কোয়েরি বা সার্চ ইনটেন্ট, ইউজার ইনটেন্ট, অথবা আপনি অডিয়েন্স ইনটেন্ট বলতে পারেন। সো এই যে বিষয়টা, এই বিষয়টাকে কেন এত গুরুত্বপূর্ণ, তাই না? যে ভাইয়া কেন সার্চ ইনটেন্ট নিয়ে এত আলোচনা হচ্ছে, কেন সার্চ ইনটেন্ট এত গুরুত্বপূর্ণ, এটা আপনি আমাকে একটু বলেন। ভাই, সার্চ ইনটেন্ট গুরুত্বপূর্ণ কেন এটা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরেন যে গুগল, আমরা যদি গুগলের পার্সপেক্টিভে চিন্তা করি, গুগলের উদ্দেশ্য কি? গুগলের উদ্দেশ্য হচ্ছে তাদের সার্চ ইঞ্জিনে যেই মানুষ একটা কোয়েরি সার্চ করবে, তার কোয়েরির এগেইনস্টে তাদের সার্চ ইঞ্জিন যাতে মোস্ট রিলিভেন্ট যে ওয়েব পেজটা আছে, মোস্ট রিলিভেন্ট যে কন্টেন্টটা আছে, সেটা তাদেরকে কি করতে পারে, দেখাইতে পারে। কারণ আপনি গুগলে যে একটা কিছু লিখে সার্চ করলেন, এবং আপনি যদি আপনার ডিজায়ার্ড অ্যান্সারটা না পান ইন রিটার্ন, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু এখানে গুগলে গালি দিবেন, তাই না? আর যদি গুগলে গালি দেন এইভাবে, আপনি গুগলে গালি দিচ্ছেন এইভাবে, যদি অন্য অন্য যারা গুগলে সার্চ করে তারাও যদি তাদের ডিজায়ার্ড অ্যান্সারটা না পায়, তাহলে অবশ্যই তারাও গালি দিবে, এবং আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে মানুষ গুগলকে ইউজ করা অ্যাজ এ সার্চ ইঞ্জিন হিসেবে বন্ধ করে দিবে। সো এটা কিন্তু গুগল কি কখনো চায় না। সো গুগলের মেইন উদ্দেশ্য হচ্ছে তাদের ইউজারকে স্যাটিসফাই করা, এবং তারা তাদের ইউজারকে স্যাটিসফাই কি করবে, তারা তাদের ইউজারকে স্যাটিসফাই কিভাবে করবে, তারা তাদের ইউজারের ইনটেন্টটা বুঝবে বিহাইন্ড দ্য কোয়েরি, এবং সেই অনুযায়ী তাদের সার্চ ইঞ্জিন কি করবে, বিহাইন্ড দ্য সিন অ্যালগোরিদম কাজ করবে, যাতে ওই ইনটেন্টটা ফুলফিল করতে পারে এরকম কন্টেন্ট খুঁজে পায় সার্চ ইঞ্জিন, এবং সেটা ওই ইউজারেরকে কি করতে পারে, রিকমেন্ড
করতে পারে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। সো আশা করি বুঝতে পারছেন যে কেন সার্চ ইন্টেন্ট এতটা গুরুত্বপূর্ণ। সো আপনাকে কেন ওয়াই শুড উই লার্ন সার্চ ইন্টেন্ট ভাইয়া? আপনাকে সার্চ ইন্টেন্ট লার্ন করতে হবে ভাইয়া, কারণ হচ্ছে আপনি যদি সার্চ ইন্টেন্ট সম্পর্কে না শিখেন তাহলে আপনি আপনার ইউজার সম্পর্কে বুঝতে পারবেন না। আমি কি বলছিলাম যে সবাই বলে এসইও ৩ প্রকার, বাট আমি কিন্তু এসইও কে কয় প্রকার বলছি? ৪ প্রকার বলছি। আমি এখানে একটা এক্সট্রা স্টেপ রেখেছি, যেটাকে অডিয়েন্স অডিয়েন্স নামে আমি একটা এক্সট্রা স্টেপ রেখেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, মনে পড়ে ভাইয়া? তো ফার্স্ট ক্লাসে আমি কি বলছিলাম যে আমরা একটু যাই, ঘুরে আসি, দেখি এই ফার্স্ট ক্লাসে আমি এটা দিয়ে দিব। এই যে পুরা যে শিটটা দেখতেছেন, এই শিটটা হচ্ছে আমি আপনাদের জন্যই বানাচ্ছি, যাতে আমি যে ক্লাসগুলো করব সেই ক্লাসগুলো সব নোট হিসেবে রাখতে পারি, এবং আমাদের কোর্সের শেষে এই ক্লাসটা এই এই পুরো শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব কোর্স যেদিন শেষ হয়ে যাবে। তো দেখেন আমি টাইপস অফ এসইওতে কি করছি, একটা অডিয়েন্স রিসার্চ হিসেবে একটা টাইপ অ্যাড করেছিলাম। নর্মালি সবাই বলবে অন পেজ, টেকনিক্যাল, অফ পেজ, বাট আমি অডিয়েন্স রিসার্চ স্টেজটাও কি করছি রেখেছি এখানে, কারণ আলটিমেটলি ইটস অল অ্যাবাউট ইয়োর অডিয়েন্স গেম বাড়ি। বিকজ আপনি যদি আপনার অডিয়েন্সকে বুঝতে না পারেন, তারা কি চাচ্ছে সেটা বুঝতে না পারেন, তাদের পেইন পয়েন্টটাকে ভালো করে বুঝতে না পারেন, সেই অনুযায়ী যদি আপনি আপনার কন্টেন্টটা রেডি করতে না পারেন, আসলে কিছুই কাজ করবে না। আপনি যতই এসইও করেন, আপনি যতই র্যাঙ্ক করেন, আলটিমেটলি কাজ করবে না। কারণ আলটিমেটলি আপনি র্যাঙ্ক কেন করবেন? আলটিমেটলি আপনি র্যাঙ্ক করবেন যাতে আপনার বিজনেসটা গ্রো করে। তো আপনি যদি আপনার বিজনেসের অডিয়েন্স সম্পর্কে ভালো করে ধারণা না রাখেন, অডিয়েন্স সম্পর্কেই রিসার্চ না করেন, তাদের যে মেইন পেইন পয়েন্টটা সেটা যদি ফুলফিল না করেন, আলটিমেটলি তারা আপনার ওয়েবসাইট থেকে কিছু পারচেসও করবে না, আপনার ওয়েবসাইটে তারা আসবেও না। যদি আসেও আপনার ওয়েবসাইট থেকে বাউন্স ব্যাক করে তারা চলে যাবে। সো এই জন্য আপনাকে এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ যে সার্চ ইঞ্জিনটা কি, অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটাকে টার্গেট করতেছেন, আপনি যে কন্টেন্টটা লিখতেছেন, ওই কন্টেন্টটা আপনি কাদের জন্য লিখতেছেন, ওই কন্টেন্টটা আপনি কোন উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য লিখতেছেন, ওই কন্টেন্টটা আপনি কি চান কাদেরকে গুগল দেখাক, কোন কোয়েরির এগেইনস্টে গুগল দেখাক। এই সব কিছুর কম্বিনেশনে হচ্ছে সার্চ ইনটেন্ট। আশা করি আপনি বুঝতে পারছেন, এবং ইন ডেপথ আমি বলছি, বোঝারই কথা। যদি না বুঝে থাকেন আপনি অবশ্যই এই পুরো যে লাস্ট 5 মিনিট ধরে আমি যে কথাগুলো বলছি সেটা আরেকবার রিক্যাপ করতে পারেন, অবশ্যই এটা আপনি বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমি তো কমেন্ট সেকশন অবশ্যই সবসময় ফাঁকা আছে, আপনি কমেন্ট করে জানাইতে পারেন যে আপনি কোন বিষয়টাকে বুঝতে পারেন নাই। আর তারপরে যদি বুঝতে না পারেন, আমি তো ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক, আমার লিঙ্কডইন লিঙ্ক দিয়ে দিব, আমাকে অবশ্যই ইনবক্সে টেক্সট করতে পারেন, আমি আপনাকে বুঝাই দিব। যাই হোক, সো আমরা ক্লাসে যাই। তো এখানে আমরা দেখি যে এই যে সার্চ ইন্টেন্টটাকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। দেয়ার আর 4 টাইপস অফ সার্চ ইন্টেন্ট। সো প্রথমটা হচ্ছে ইনফরমেশনাল, কমার্শিয়াল, নেভিগেশনাল অ্যান্ড হচ্ছে ট্রানজ্যাকশনাল। সো ভাইয়া এই জিনিসগুলো কি, মানে এইগুলো কি খায় না মাথায় দেয়, তাই না? তো এই বিষয়টা হয়তো আপনাদের যারা নতুন শিখতেছে তাদের কাছে কোশ্চেন আসতে পারে, কোনো সমস্যা নেই, আমি এটা খুব ইজিভাবে বলতেছি, এবং আই ক্যান অ্যাসিওর ইউ যে আপনি আজকের ক্লাসের পরে সার্চ ইন্টেন্ট সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা নিয়ে যাবেন। যদিও আপনি নতুন হন, তারপরেও আপনার খুব ক্লিয়ার কাট একটা ধারণা থাকবে। সো হাউ মেনি টাইপস অফ সার্চ ইন্টেন্ট? উই ক্যান সে দেয়ার আর 4 টাইপস অফ সার্চ ইন্টেন্ট। ওয়ান ইজ ইনফরমেশনাল, কমার্শিয়াল, নেভিগেশনাল অ্যান্ড ট্রানজ্যাকশনাল। সো এই যে 4টা ইন্টেন্ট আছে, এই 4টা ইন্টেন্টেরই মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউজার ইন্টেন্ট, মানে সার্চ ইন্টেন্ট কি করতে হবে, এদেরকে স্যাটিসফাই করতে হবে। ওকে, আপনার কন্টেন্টের থ্রুতে আপনার ইউজারকে স্যাটিসফাই করতে হবে। সো চলুন আমরা একটা জিনিস দেখে আসি যে এই 4টা ইন্টেন্টকে আরেকটু সুন্দরভাবে আমরা এক্সপ্লেইন করি। সো আমরা স্টার্ট করি ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট দিয়ে। সো হোয়াট ইজ ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট? দেখেন, ট্রানজ্যাকশনাল ইন্টেন্টই হচ্ছে বর্তমানে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টগুলো নর্মালি আপনার বায়াররা, অর্থাৎ আপনার ইউজাররা কোনো কিছু পারচেস করার জন্য গুগলে কি করে থাকে, সার্চ করে থাকে। এবং বর্তমান পার্সপেক্টিভে 2024-এ এসে ই কমার্স বিজনেস খুব বেশি গ্রো করতেছে, অনেক বেশি গ্রো করতেছে। সো আপনাকে যদি সাস্টেইন করতে হয়, অবশ্যই আপনাকে
ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের কি করতে হবে, ফোকাস করতে হবে এবং ট্রানজ্যাকশনাল রিলেটেড কোয়েরিতে আপনার ওয়েবসাইটটাকে, আপনার পেজটাকে কি করতে হবে, র্যাঙ্ক করাইতে হবে। সো হোয়াট ইজ ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট? ট্রানজ্যাকশনাল সার্চ ইন্টেন্ট, দিস ইজ ওয়েন সামওয়ান ওয়ান্টস টু বাই সামথিং, অর্থাৎ যখন কি করে কেউ কোনো কিছু বাই করতে চায়, সেটা হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান সার্চেস বাই নাইকি শুজ, buy Nike shoes, they are looking for a transactional site where they can purchase Nike shoes. Exactly, যে যদি আপনি গুগলে লিখে সার্চ করেন যে বাই নাইকি শুজ, বা আপনি একটা XYZ যে কোনো কিছু আপনি কিনতে চাচ্ছেন, তো আপনি একটা হেডফোন কিনতে চাচ্ছেন, বা আপনি একটা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন, আপনি একটা ফোন কিনতে চাচ্ছেন, আপনি যে গুগল লিখে কি করলেন যে বাই ওই XYZ ফোন, বাই XYZ হেডফোন, এটা লিখে গুগলে সার্চ করলেন। দ্যাট মিনস গুগল কি বুঝবে, গুগলের অ্যালগোরিদম বুঝবে যে আপনি কোনো কিছু একটা পারচেস করতে চাচ্ছেন, এবং ওই অ্যালগোরিদম আপনাকে সেই সব ওয়েব পেজই সাজেস্ট করবে যেসব ওয়েব পেজ থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ডিজায়ার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন। সো এই যে যে কোয়েরিটা আপনি করলেন এবং তার বিহাইন্ডে আপনার কি আছে, বিহাইন্ডে আপনার এটা উদ্দেশ্য যে আপনি কোনো কিছু একটা কি করবেন, পারচেস করবেন। যদি আপনার মন মতন একটা জিনিস পেয়ে যান, যেটা আপনি লিখে সার্চ করতেছেন, সেটা যদি আপনার মন মতন একটা জিনিস পেয়ে যান, আপনি কি করবেন, ওটাকে পারচেস করবেন। এই যে যে পারচেস, এই যে যে কেনার যে বিষয়টা, এটাকেই বলা হয় ট্রানজ্যাকশনাল সার্চ ইঞ্জিন। এবং এই বিষয়টাই বর্তমান বিশ্বের সব থেকে আলোচিত বিষয়, কারণ ই কমার্স বিজনেস যদি আপনি গ্রো করাইতে চান, ই কমার্স বিজনেস থেকে যদি আপনি প্রফিট করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, ট্রানজ্যাকশনাল কোয়েরিগুলোকে খুব ভালোভাবে অপটিমাইজ করতে হবে এবং গুগলে আপনাকে কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে। সো আশা করি ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা বুঝে গেছেন। এরপর হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। কমার্শিয়াল ইন্টেন্ট কি ভাই, একদম যদি আমি ইজি ভাষায় বলি, যে আপনি যখন কোনো কিছুকে কম্পেয়ার করেন, যেমন অনেক সময় আমরা কিছু করি, কম্পেয়ার করি যে এই ফোনটা নিব নাকি এই ফোনটা নিব, এই হেডফোনটা নিব নাকি এই হেডফোনটা নিব, তাই না? সো যখন এরকম কম্প্যারিজন করবেন, সেই ক্ষেত্রে কি হবে, কমার্শিয়াল ইন্টেন্ট ওইখানে আসবে। কমার্শিয়াল ইন্টেন্টটাও কিন্তু আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ হচ্ছে যে ধরেন যে কমার্শিয়াল ইন্টেন্টটাও কিন্তু অন কাইন্ড অফ ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। কারণ আপনাকে কি করলো, আপনার এখন ইচ্ছা হলো যে আপনি একটা ফোন পারচেস করবেন, অর্থাৎ নতুন একটা ফোন নেবেন। সেক্ষেত্রে আপনি গুগলে যে কি করলেন, সার্চ করলেন যে আপনার মনে দুইটা ফোনের যে মডেল, দুটা মডেলের নাম আছে অলরেডি আপনার মনে, আপনি জাস্ট এই দুইটা মডেলে কি করলেন, কম্পেয়ার করতে চান যে আসলে কোনটা নিব, আপনি ডিসিশন মেক করতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনি দুইটা মডেলের নাম দিয়ে কি করলেন যে নোকিয়া ভার্সেস স্যামসাং, এটা লিখে সার্চ করলেন একটা মডেল। সো ওটা লিখে যখন সার্চ করবেন, তখন দেখবেন এরকম পেজ পাবেন, যে পেজে আপনি যে মডেলগুলো লিখে সার্চ করছেন ওরা একটা কম্পারিজন সুন্দরভাবে হাইলাইট করে দিবে। সো তখন এই কম্পারিজনটা দেখার পরে আপনি চিন্তা করলেন যে আপনার ইউ শুড গো ফর স্যামসাং ইনস্টেড অফ নোকিয়া। সো আপনাকে স্যামসাংয়ে কেনা উচিত। সো এটা কিন্তু আলটিমেটলি কি হলো, ট্রানজ্যাকশন ইন্টেন্টের সাথে খুব ভালোভাবে কি এটা রিলেশন আছে। কারণ হচ্ছে আলটিমেটলি আপনার উদ্দেশ্য কি থাকে, আপনার উদ্দেশ্য থাকে পারচেস করার। কখন পারচেস করবেন, যখন আপনি স্যাটিসফাই হবেন। কিভাবে স্যাটিসফাই হবেন, যখন সেই কমার্শিয়াল ইন্টেন্টের কোয়েরি আপনি সার্চ করবেন, এটা ভার্সেস এটা, তখন যখন ওই কম্পারিজনটা দেখবেন, এবং দেখার পরে যদি আপনি আপনার মনকে স্যাটিসফাই করতে পারেন যে ঠিক আছে আমার এটার এগেনস্টে যাওয়া উচিত, তাহলে কি করলো, আপনি ওটাকে কি করবেন, চুজ করবেন। সো আশা করি কমার্শিয়াল ইন্টেন্টটা বুঝতে পারছেন। এটাকে যদি আপনি সহজভাবে কি বলতে চাচ্ছেন, মানে সহজভাবে বলতে পারেন, এটা ইনভেস্টিগেট করতেছেন, ঠিক আছে, একটা বিষয় সম্পর্কে, একটা টপিক সম্পর্কে ইনভেস্টিগেট করতেছেন। সো এখানে আমরা লাস্টে দেখতেছি কি ইনফরমেশনাল ইন্টেন্ট। ইনফরমেশনাল ইন্টেন্ট কোয়েরিতে বর্তমান অর্থাৎ 2024-এ কিন্তু র্যাঙ্ক করা আপনার টাফ হয়ে যাবে, কারণ গুগল এই বিষয়টাতে না অনেক বেশি ফোকাস করতেছে। যেমন ধরেন রিসেন্টলি গুগল এআই ওভারভিউস, অর্থাৎ এআই জেনারেটেড যে ওভারভিউটা আছে, সেটাও কিন্তু গুগল কি করছে, লঞ্চ করে দিছে। তো এছাড়াও গুগলের অনেক কনসেপ্ট আছে, ইইএটি কনসেপ্ট আছে, এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস এবং ট্রাস্টওয়ার্থিনেস। বিষয়গুলো কি আমি অবশ্যই সব কিছু ইন ডিটেল আপনাদের সাথে আলোচনা করব। তো কোনো টেনশন নাই, যে টপিকটা নিয়ে, যে বিষয়টা নিয়ে আপনারা কনফিউজিং মনে হবে, যে বিষয়টা নিয়ে বুঝতেছেন যে এই বিষয়টার ওয়ার্ডটা আমি নতুন শিখছি, কোনো টেনশন নাই, আই উইল কাভার এভরিথিং। সো আপনি আমাদের সাথেই থাকুন, এবং আপনি বলতেছি কি যে যেটা আগেই বলেছিলাম যে এই কোর্সটা যে কোনো পেইড কোর্সের থেকে বেটার হতে যাচ্ছে, 1% হইলেও বেটার হবে। এবং যদি না হয়, তাহলে আপনি আমাকে কোর্স শেষে একটা গালি দিন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারতেছেন, এবং যদি এগুলো
আপনার মনে হয় যে ঠিক আছে ভাইয়া এত কষ্ট করতেছে, তো ভাইয়াকে আমি কি করে একটু ইন্সপায়ার করি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকেন। সো চলুন আমরা ক্লাসে চলে যাই। যে ইনফরমেশনাল ইনটেন্ট, ইনফরমেশনাল ইনটেন্ট মানে বুঝতেছেনি যে কোনো কিছু আপনি জানার জন্য কি করতেছেন, গুগলে কোনো কিছু সার্চ করতেছেন। অর্থাৎ আপনি ইনফরমেশনাল কোনো কোয়েরি যদি গুগলে লেখেন, তাহলে আপনি ওটা সম্পর্কে কি করতেছেন, নিজেকে এডুকেট করতে চাচ্ছেন, নিজেকে কিছু সম্পর্কে কি করতেছেন, নলেজেবল করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে কোনো কিছু কম্পেয়ার করতে, এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না কোনো পারচেস ডিসিশন মেক করতে, এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনি এই বিষয়টা সম্পর্কে আরো ইনডেপথ জানতে পারেন, আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার যে জ্ঞানটা সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারেন। সো এটাকে কি বলা হয়, এটাকেই বলা হয় ইনফরমেশনাল ইনটেন্ট। ইনফরমেশনাল ইনটেন্টের জন্য নর্মালি আমাদের কোন টাইপের কন্টেন্ট টার্গেট করি, নর্মালি আমরা ব্লগ পোস্ট করি, যে ব্লগ পোস্টটা সম্পর্কে একটা মানুষকে কি করা হবে, এক্সট্রা ইনফরমেশন দেওয়া হবে, এডুকেট করা হবে। এই ব্লগ পোস্টের থ্রুতে হচ্ছে আমরা কি করি, ইনফরমেশনাল কন্টেন্টগুলোকে টার্গেট করার ট্রাই করি, ইনফরমেশনাল ইনটেন্টগুলোকে টার্গেট করার ট্রাই করি। সো আমরা যদি একটু ইংলিশে দেখি, আমি ইংলিশটা কেন এখানে আলাদাভাবে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনি যদি সাকসেস হইতে চান ফ্রিল্যান্সিং করে, আপনি যদি সাকসেস হইতে চান এসইও করে, আপনাকে অবশ্যই ইংলিশটা বুঝতে হবে। এটা অনেকেই বলে যে ইংলিশটা না পারলেও হবে, বাট আমি কখনোই বলবো না। আপনাকে ইংলিশটা পারতে হবে। আপনি শুধু এই স্কিলটা শিখলেই হবে না, আপনাকে এই স্কিলটা সেলও করতে হবে। আপনি যদি আপনার এই স্কিলটা সেল করতে চান, অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে এবং আপনাকে কমিউনিকেট করা শিখতে হবে। আপনাকে পারসুয়েসিভ অ্যাপ্রোচটা শিখতে হবে, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে হুক করবেন, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করবেন টু পারচেজ, টু টেক ইউর সার্ভিস। ওকে, সো এটা আপনাকে শিখতে হবে। সো এই জন্য আমি ইংলিশও এগুলো বলে যাচ্ছি, যার ফলে আপনার কি হবে, আপনি এই বিষয় সম্পর্কে আরো বেশি ইংলিশটাও কি হবে, ইউজ টু হয়ে যাবে। সো চলুন আমরা দেখি যে ইনফরমেশনাল ইন্টেন্টটা বেসিক্যালি দিস ইজ হোয়েন সামওয়ান ওয়ান্টস টু লার্ন সামথিং, যেটা আমি বলছি যে আপনি কিছু জানতে চাচ্ছেন, আপনি আপনার নিজেকে এডুকেট করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, ইফ সামওয়ান সার্চেস ফর হাউ টু মেক এ কেক, দে আর লুকিং ফর ইনফরমেশন হাউ টু মেক এ কেক। মানে কি, মানে হচ্ছে যে ধরেন যে আপনি কি করতেছেন, আপনি জানতে আপনি হচ্ছে একটা কেক বানাইতে চান এবং আপনি কি করতেছেন, আপনি জানেন না কিভাবে কেক বানাইতে হয়। তো আপনি এখন তো যেহেতু গুগল আছে, সো এনি কোয়েরি, আপনার যে কোনো প্রশ্নের উত্তর গুগলে আপনি পেয়ে যাবেন। সো আপনি গুগলে যা লিখলেন কি, হাউ টু মেক এ কেক, এটা যখন গুগলে লিখে সার্চ করবেন, তখনই কি করবে, গুগল আপনাকে অনেকগুলো রেজাল্ট দেখাবে। যদি আমি একটু সার্চ করি এই বিষয়টাকে যে হাউ টু মেক এ কেক, ওকে, তো চলুন আমরা একটা গুগলের কাছে চলে যাই এবং কপি করলাম, সার্চ করলাম। তো দেখেন আমি হাউ টু মেক এ কেক লিখে যখনই গুগলে সার্চ করলাম, গুগল আমাকে কিছু রেজাল্ট সাজেস্ট করলো। এখানে অনেক রকমের কন্টেন্ট আছে, যেমন এই দেখেন সবার প্রথমে গুগল আমাকে একটা ব্লগ পোস্ট সাজেস্ট করছে, যেহেতু এটা একটা ইনফরমেশনাল কোয়েরি, এই জন্য এটাকে গুগল সবার আগে সাজেস্ট করছে। এছাড়াও গুগল আপনাকে কি করছে, গুগল আপনাকে কিছু ইউটিউবের লিঙ্কও দিয়ে দিচ্ছে, ইউটিউব তো গুগলেরই কি প্ল্যাটফর্ম। সো ইউটিউবের লিঙ্কও দিচ্ছে, যেখানে আপনাকে একদম প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখানো হচ্ছে যে হাউ টু মেক এ কেক। এছাড়া আরো ব্লগ। সো এখানে গুগল কি করতেছে, এই গুগলের এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা, এটাকে কিন্তু গুগল বিভিন্ন ভাগে ভাগ করে রাখছে, যেমন ব্লগও দিছে, ভিডিও দিছে। সো অর্থাৎ গুগল ভাবতেছে যে এই কিওয়ার্ডটা লিখে যে সার্চ করছে, সে হয়তো ব্লগটাও পড়তে চাচ্ছে, অথবা সে হয়তো এই ভিডিওটা দেখলেও কি হবে, উপকৃত হবে। অর্থাৎ গুগল কিন্তু এটা বুঝতে চাচ্ছে, এই জন্য আপনাকে কি করতেছে, আপনাকে আরো বিষয়টা সহজ করে দিচ্ছে। সো আমি ওই যেটাকে ফার্স্ট রেজাল্টটা ক্লিক করলাম এবং ফার্স্ট রেজাল্টটা দেখেন আপনি এখানে কি করা হচ্ছে, এখানে সে সুন্দর করে একটা ব্লগ লিখছে এবং ব্লগে সে কি করছে, সে একটা ভিডিও অ্যাড করে দিয়েছে, যে ভিডিওটায় আপনি দেখতে পারবেন সুন্দর করে যে কিভাবে কেক বানাবেন। এবং দেখেন ছবিগুলো কত সুন্দরভাবে সে এখানে ইনপুট দিচ্ছে, যেটাকে আপনাকে খুব সুন্দরভাবে স্টেপগুলোর ছবি দিয়ে দিচ্ছে, যেটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনার ইন্টেন্টটাকে খুব সুন্দরভাবে ফুলফিল করবেন। সো আশা করি ইনফরমেশনাল ইন্টেন্টটাও কি করতে পারছেন, বুঝতে পারছেন। সো যদি আপনি আরো এক্সাম্পল চান, আমি আরো এক্সাম্পল দিতে পারি, তার আগে আমি নেভিগেশনালটা একবার শেষ করে রাখি। নেভিগেশনাল ইন্টেন্টটা বেসিক্যালি কিছুই না, সব থেকে ইজি ইন্টেন্ট, এবং এটার সাথে আসলে আপনার কন্টেন্টের কোনো রিলেশন নেই, এটার সাথে সম্পূর্ণ আপনার রিলেশন। যেমন ধরেন আপনি গুগলে যে সার্চ করলেন যে ফেসবুক লগ ইন, অথবা গুগলে যে সার্চ করলেন ইনস্টাগ্রাম লগ ইন, গুগলে যে সার্চ করলেন লিঙ্কডইন লগ ইন। সো
লিঙ্কডইন লগইন। তো যখন কোনো কিছু লিখে গুগলে সার্চ করবেন, ডিরেক্টলি ওই ওয়েবসাইটটাকে লিখে গুগলে সার্চ করবেন, তখন গুগলে আপনাকে কি করবে, ওই ওয়েবসাইটটাই গুগল আপনাকে শো করবে। সো দিস ইজ কল্ড ন্যাভিগেশনাল ইনটেন্ট। অর্থাৎ আপনি যে জায়গাটায় যেতে চাচ্ছেন সেই জায়গাটা, গন্তব্যটা আপনি জানেন। আপনি ডাইরেক্টলি গুগলকে রিকমেন্ড করতেছেন, ইনস্ট্রাক্ট করতেছেন যে আমি এইখানে যেতে চাই। আপনি যে অ্যামাজন লিখে সার্চ করেন, যে ডিরেক্টলি গুগলে যে লিখে যে সার্চ করেন যে অ্যামাজন, যখনই সার্চ করবেন অ্যামাজন লিখে গুগলে, গুগল কি করবে, এখানে আমি অ্যামাজন ইউকে চলে আসছে, তো এটা বাদ দেন, শুধু অ্যামাজন লিখে সার্চ করি যাতে বোঝা যায়। দেখেন গুগল সবার আগে কি করছে, amazon.com মানে আরেকটা ওয়েবসাইট ওকে আপনার সামনে কি করছে, হাজির করছে। সো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ন্যাভিগেশনাল ইনটেন্ট। কারণ আপনি জানেন, আপনি সার্চ করার আগেই জানেন আপনি কোথায় যেতে চাচ্ছেন। আপনি সার্চ করার আগেই জানেন যে আপনি অ্যামাজনে যেতে চাচ্ছেন, এবং গুগলে রেখে আপনি সার্চও করছেন কি, অ্যামাজন। সো দিস ইজ কল্ড ন্যাভিগেশনাল ইনটেন্ট। সো বিষয়টা আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখন আমরা এটা শিখি যে ভাই আপনি কিভাবে এই যে এত ইনটেন্ট সম্পর্কে আমি শিখলাম, ইনটেন্টের গুরুত্ব সম্পর্কে আমি শিখলাম, এখন আমি কি করব, হাউ টু অপটিমাইজ সার্চ ইনটেন্ট। আপনি কিভাবে আপনার সার্চ ইনটেন্টটাকে অপটিমাইজ করবেন। আপনি যদি আমার পার্সপেক্টিভে আমাকে বলতে বলেন, আমাকে ওপিনিয়ন দিতে বলেন, অবশ্যই আমি আমার যে রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, আমি যখন কোনো ব্লগ লিখি, আমি যখন কোনো ব্লগকে কোনো স্পেসিফিক ইনটেন্টের এগেইনস্টে লিখি এবং সেই ইনটেন্টের থ্রুতে আমি আমার ব্লগটাকে অপটিমাইজ করতে চাই, আমি চেষ্টা করি একটা ইনডেপথ কন্টেন্ট লিখতে, যে কন্টেন্টটায় এভরিথিং ইনক্লুড থাকবে, যে কন্টেন্টটা এভরিথিং ইনক্লুড করবে। এবং এই কন্টেন্টটা লেখার আগে আমি আমার অডিয়েন্সকে খুব সুন্দরভাবে রিসার্চ করি, আমি চেষ্টা করি ইনফরমেশন ডেটা কালেক্ট করার, আমি চেষ্টা করি আমার কম্পিটিটরসের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে তারা ওই রিলেটেড যে ব্লগ লিখছে কিনা, লিখলেও তারা কিভাবে লিখছে, কোন অ্যাপ্রোচে তারা ওই অডিয়েন্সকে টার্গেট করার ট্রাই করতেছে। আমি চেষ্টা করি গুগলে সার্চের রেজাল্ট দেখার, যে ওই কিওয়ার্ডটা লিখে যখন আমি গুগলে সার্চ করব তখন গুগল আমাকে কোন টাইপের কন্টেন্টগুলো দেখাচ্ছে। যেমন একটু আগে আমি দেখলাম যে গুগলে যখন আমি ওই ইনফরমেশনাল কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, গুগল কিন্তু আমাদেরকে ভিডিও কন্টেন্টও দেখাইছে, ব্লগ কন্টেন্টও দেখাইছে, দুই টাইপের কন্টেন্ট আমাকে গুগল দেখাইছে। সো আমি এই বিভিন্ন রিসার্চ করে কি করি, আমার কন্টেন্টটাকে অপটিমাইজ করার ট্রাই করি এবং কন্টেন্টটাকে একদম ইন ডেপথ ফুটিয়ে তোলার ট্রাই করি। পুরো টপিকটাকে কি করার চেষ্টা করি, কাভার করার চেষ্টা করি, যাতে আমার কন্টেন্টটা যদি র্যাঙ্ক করার সাথে সাথে ওইখানে আমার কন্টেন্টটা ইউজাররা কি করে, ক্লিক করে, এবং আমার কন্টেন্টে এসে যাতে তারা বাউন্স ব্যাক করে চলে না যায়। তারা যাতে আমার কন্টেন্টটায় তাদের যত রকমের ইনফরমেশন প্রয়োজন সবগুলো ইনফরমেশন আমার কন্টেন্টে পায়, এবং আমার কন্টেন্টে অনেকক্ষণ ধরে কি করে, স্টে করে। সো এইগুলো আমি ট্রাই করি আমার কন্টেন্টে রিফ্লেক্ট করা, সো দ্যাট আই ক্যান র্যাঙ্ক অন গুগল, অলসো আই ক্যান অ্যাট্রাক্ট মাই ট্রাফিক অ্যাজ ওয়েল। সো হাউ টু অপটিমাইজ কন্টেন্ট, আপনাকে ইনটেন্টটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। আপনাকে 2024 এসে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিলাম, যে সাপোজ ধরেন যে হোয়াট ইজ এসইও, আপনি সারা মানে কন্টেন্টে হোয়াট ইজ এসইও লিখে লিখে কি করলেন, ভরে ফেললেন। ইট ডাজন্ট ওয়ার্ক এনিমোর। 2024 সালে এটা কাজ করবেই না, এবং এটা ভবিষ্যতেও কাজ করবে না। এই যুগ 2020 সালের আগের থেকে চলে গেছে। সো এখন আসলে আপনাকে ইনটেন্ট, যে হোয়াট ইজ এসইও লিখে সার্চ করবে, সে কিন্তু এসইওর জিনিসটা কি জানতে চাচ্ছে, সে এসইও সম্পর্কে জানতে চাচ্ছে, এসইও সম্পর্কে ইনডেপথ নলেজ জানতে চাচ্ছে, যে এসইও কিভাবে কাজ করে, এসইওর ইম্পর্টেন্স কি, এসইও বিজনেসে কিভাবে ইম্প্যাক্ট ফেলে, এসইও আপনার অনলাইন সাকসেসের সাথে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, এভরিথিং আপনি কিন্তু কভার করতে পারেন। যে এসইও কত প্রকার, এসইও কিভাবে কাজ করে, এসইও কিভাবে আপনার যে ইউজার আছে আপনার বিজনেসটাকে কিভাবে গ্রো করবে, এভরিথিং আপনি আপনার কি করতে পারেন, কন্টেন্টে কভার করতে পারেন। কিন্তু হোয়াট ইজ এসইও লিখে যে সার্চ করবে, সে নিশ্চয়ই এসইও সার্ভিস চাচ্ছে না, সে নিশ্চয়ই এসইও জব খুঁজতেছে না, তাই না? তাহলে আপনি যদি এখন হোয়াট ইজ এসইওর ভিতর আপনি এসইও সার্ভিস দেন, সেটা আপনি জানাচ্ছেন। তো যে আসলে এসইও সম্পর্কে জানতে চায়, এসইও জিনিসটাকে এটা সম্পর্কে জানতে চায়, সে যদি আপনার ওই পেজটায় ঢুকে যদি দেখে যে না আপনি এসইও জব নিয়ে কি করতেছেন, কন্টেন্ট লিখছেন, আপনি এসইও সার্ভিস নিয়ে কন্টেন্ট লিখছেন, যে আপনি সার্ভিস প্রোভাইড করেন, অবশ্যই সে আপনার পেজে থাকবে না, সে বাউন্স ব্যাক করে চলে যাবে অন্য পেজে। এবং এটা মোটেও আপনার ওয়েব পেজের জন্য ভালো সাইন না। এটা হইলে, এটা যত বেশি হবে তত বেশি এটা গুগলের র্যাঙ্ক কি করবে, হারাবে। সো আপনাকে বুঝতে হবে খুব সুন্দর হবে।
আপনাকে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা যদি বলি, যে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টে যদি কেউ লিখে সার্চ করে, সাপোজ ধরেন যে যে কেউ একজন এসইও এজেন্সি খুঁজতেছে, ওকে, যে তার ওয়েবসাইটটা এসইও করাবে। সো এটা কিন্তু একটা কি ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। যদি আপনি এসইও সেবাটা দিয়ে থাকেন, আপনি যদি একটা এসইও এজেন্সি হয়ে থাকেন, তাহলে আপনি চাইবেন যে যে তার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করার জন্য একটা এসইও এজেন্সি খুঁজতেছে, তার কাছে যাতে আপনি আপনার ওয়েবসাইটটাকে কি করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটটাকে নিয়ে যেতে পারেন, রিচ করতে পারেন তাকে। সো এটা কিন্তু একটা ট্রানজ্যাকশনাল কি ইন্টেন্ট। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন, এবং ইন্টেন্টের যে বিষয়টা এটা আমি ক্লিয়ার করতে পারছি এবং ইনডেপথ ক্লিয়ার করতে পারছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। 30 মিনিটের একটা ভিডিও হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনি ইন্টেন্ট নিয়ে যা যা শিখছেন এটা আপনি অনেক বেশি শিখছেন, এবং আপনি যদি নতুনও হয়ে থাকেন আপনি আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। সো আমি আপনাকে কোয়েরিটা কি এটা বুঝছে, যে কোয়েরি আর কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্সিয়েটটা বুঝাইছি, কিওয়ার্ড আর ইন্টেন্টের মধ্যে ডিফারেন্সিয়েটটা বুঝাইছি। যেমন হোয়াট ইজ এসইও লিখে যে সার্চ করতেছে, সে চাচ্ছে যে এসইও জিনিসটা কি এটা সম্পর্কে জানতে। সো এটা একটা ইনফরমেশনাল কোয়েরি। আবার বেস্ট এসইও এজেন্সি লিখে যে সার্চ করবে, সে আসলে কি করতেছে, সে একজন এসইও এজেন্সি খুঁজতেছে তার বিজনেসটাকে গ্রো করার জন্য। সো এটা একটা ট্রানজ্যাকশনাল কোয়েরি। এছাড়াও যদি কোনো স্পেসিফিক নাম লিখে সে সার্চ করে, কোনো একটা স্পেসিফিক এজেন্সির নাম লিখে সে সার্চ করে, তাহলে সে নেভিগেশনাল ইন্টেন্টে যাচ্ছে। সো দিস ইজ কল্ড ইন্টেন্ট, এবং আপনাকে এটা খুব সুন্দরভাবে বুঝতে হবে, আপনাকে অডিয়েন্সটাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি 2024 এসে এসইওতে সাকসেস হতে পারবেন। বিকজ আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে আস্ক করেন যে ভাই 2024 এসে আমি কোন জিনিসে সব থেকে ভালোভাবে শিখবো, কোন হাউ আমি আমার ওয়েবসাইটটাকে খুব ইজিলি র্যাঙ্ক করাতে পারবো, আমি আপনাকে বলবো যে 2024 এসইও ইজ অল অ্যাবাউট ইন্টেন্ট অ্যান্ড রিলেভেন্সি। আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনি যে কিওয়ার্ডটাকে নিয়ে অপটিমাইজ করবেন, আপনি যে টপিকটার উপর সেই কিওয়ার্ডটাকে নিয়ে অপটিমাইজ করতে চাচ্ছেন, আপনাকে খুব সুন্দরভাবে রিলেভেন্সি বজায় রাখতে হবে, আপনাকে খুব সুন্দরভাবে ইন্টেন্টটাকে বুঝতে হবে, এবং আপনাকে খুব সুন্দরভাবে ওই টপিকটাকে কাভার করতে হবে। শুধু জাস্ট কিওয়ার্ড স্টাফিং করে দিলেন, আপনি ইউআরএল এ কিওয়ার্ড স্টাফ করলেন, টাইটেলে দিলেন, মেটা ডেসক্রিপশনে দিলেন, ইন্ট্রোডাকশনে দিলেন, হেডিংয়ে দিলেন, আপনি কনক্লুশনে দিলেন, আপনি অ্যাঙ্কর ট্যাক্স কিওয়ার্ডে দিলেন, মানে এই করলে হবে না। এইগুলো অবশ্যই ইম্পর্টেন্ট প্লেস, বাট এইগুলোর পাশাপাশি আপনাকে ন্যাচারালি কি করতে হবে, আপনাকে আপনার কন্টেন্টটাকে লিখতে হবে। কারণ গুগল অবশ্যই ন্যাচারালটাকেই বেশি প্রায়োরিটাইজ করতেছে 2024 এসে। ভয়েস সার্চে অনেক বেড়ে গেছে, কনভারসেশনাল টোন অনুযায়ী আপনার কন্টেন্টটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। সো অনেক কিছু আছে, আমরা শিখবো। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি আমাদের কোর্সটাকে আপনি উপভোগ করেন এবং কোর্সটা সম্পর্কে আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, যাতে আমরা ইন্সপায়ার হই আরো বেশি ভিডিও বানাইতে পারি। এবং এভরিথিং, আমি আসলে এভরিথিং কভার করবো। আমি যা যা জানি, আমি কনভার্সন রেট অপটিমাইজেশন জানি, আমি এসইও জানি, আমি গুগল অ্যাডস জানি, এছাড়া আমি যা যা জানি, আমি লিঙ্কডিনে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছি, আমি লিঙ্কডিন পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে আপনাদের কি করতে পারবো, একটা কোর্স লঞ্চ করে দেবো। সো আমি আপনাকে এভরিথিং, আপনাদের এই চ্যানেলে আপনারা ডিজিটাল মার্কেটে, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার বিজনেসটা গ্রো করার জন্য, আপনার নিজেকে গ্রো করার জন্য, আপনার নিজের ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজন, আমি সব কিছুই আপনি এই চ্যানেলে পাবেন। সো এরকম অল ইন অন চ্যানেল খুব কমই পাবেন। সো আশা করি আপনারা আমাদের সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনে ক্লিক করে দেন, যাতে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।